সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকের আমরা স্টোরিটা হইল গিয়া যে অনেকে আমরা কাছে হইছেন যে ওই জিনিসটার উপরে আমরা একটু একটা স্টোরি বানাইবার লগে, যেটা হইল গিয়া যখন কোনো খেলা স্পোর্টস স্টার্ট হয় তখন স্টার্ট করার সময় সাধারণত আমরা দেখি বিশেষ করে ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, বা হকি ও ধরনের ম্যাচটা শুরু হইতে সময় যখন প্লেয়াররা স্টেডিয়াম থেকে নামিয়া নিচে গ্রাউন্ডও আইন, তখন প্রত্যেক প্লেয়ারের লগে ছোটো ছোটো একটা বাচ্চা লগে থাকে। বা যখন রাষ্ট্রীয় সঙ্গীত পড়া হয় তখন বাচ্চারা সামনে সারিবদ্ধভাবে খাড়া থাকে। এটার কারণ কিতা বা এটারে কিতা হওয়া হয় বা কিতাব পারপাসে এরারে আনা হয়। তো আজকে আমরা ওটার উপরে ডিসকাস করব। দেখুন, এটা অ্যাকচুয়ালি সর্বপ্রথম ফুটবল খেলা স্টার্ট হয়েছিল যে যখনও প্লেয়াররা খেলা শুরুর আগে ফিল্ডে আইয়া যখন ন্যাশনাল অ্যান্থেমটা গাইন প্রত্যেক দেশের, তখন ছোটো ছোটো বাচ্চারা তান্তানার লগে থাকে। তো এই বাচ্চারা যখন লগে আয়, এটার কারণ হইল গিয়া যে এই বাচ্চারাগুলা থাকে যে জায়গাত ম্যাচ হয়, যে ফিল্ডও ম্যাচ হইব। সাপোজ আজকে গুয়াহাটিত ম্যাচ হর, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ সাপোজ, এই ম্যাচ শুরু হওয়ার আগে তখন গুয়াহাটির কিছু লোকাল যেটা অনাথ আশ্রম আছে বা বিভিন্ন এনজিও আছে, ও এনজিওগুলার থেকে বা অনাথ আশ্রমগুলার থেকে কিছু কিছু বাচ্চারে আনা হয়। আনার কারণ হইল গিয়া যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা যারা থাকে তারার মাঝে কোনো কমিউনিয়াল মেন্টালিটি থাকে না, তারা একদম ফ্রেশ মেন্টালিটির থাকে। তো এটা একটা মেসেজ দেওয়া হয় যেন খেলা শুরুর আগে দুই টিমের প্লেয়ার হলোর মানে একটা ফ্রেশ মেন্টালিটি বা একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকে এর মধ্যে। তো ওটার একটা সিম্বল। আর একটা কারণ হইল গিয়া যখনও বাচ্চারা আয়, তারা কোনো অনাথ আশ্রম বা কোনো এনজিওরে রিপ্রেজেন্ট করে, এটা আবার বিনিময়ে তারারে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। মানে পার্টিকুলার এই বাচ্চারা না দিয়া তারা যে এনজিওতে কি আয় বা যে অনাথ আশ্রমতে কি আয় বা বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, কিছু কিছু বৃদ্ধাশ্রমের লগে মানে বাচ্চারাও থাকে আর বিদ্যার সাথে বাচ্চারাও থাকে। তো এইগুলার একটা পয়সা দেব, যে পয়সাটার কারণে অনাথ আশ্রম বা বৃদ্ধা আশ্রম বা এনজিওর সাজো লাগে, তারার একটা রেভিনিউ হয়ে যায় এটাতে গিয়া। এটা আর একটা কারণ হইল। আর একটা কারণ হইল গিয়া যখন বাচ্চারা আয়, সারিবদ্ধভাবে বাচ্চারা আয়, তখন মানে একটা সৌন্দর্য বাড়ে খেলার, একটা বিউটি আয় অটোমেটিক। তো এটা একটা কারণ। মানে বিভিন্ন ধরনের কালেকটিভ হয়ে একটা রিজন থাকে এটার ফিসিয়ারি। সব দুই টিমে বাচ্চারা লইয়া আইলা আওয়ার পরে এখানেও প্রত্যেক দেশের মানে ন্যাশনাল অ্যান্থেম শুরু হইব, বাচ্চারা এরারে কোম্পানি দিব, দিয়া ন্যাশনাল অ্যান্থেমর গানটা গাইয়া এরপরে ম্যাচ স্টার্ট হইব, তখন বাচ্চারা তারা যায় গিয়া। এখন কোয়েশ্চন হয়েছে গিয়া এই বাচ্চারারে খোয়া হয় কিতা? এই বাচ্চারারে খোয়া হয় এসকর্ট চিলড্রেন বা ম্যাচকট চিলড্রেন খোয়া হয় তারারে। যদিও পার্টিকুলার কোনো নাম নাই, বাট সাধারণত ওটাও খোয়া হয় এরারে। ম্যাচ শুরুর আগে এরারে আনা হয়, প্লাস এই বাচ্চারা কিন্তু কমপ্লিট ম্যাচও এনজয় করে। ম্যাচ এনজয় শেষের পরে আবার তারার রেসপেক্টিভ এনজিওর তারারে ফুসাইয়া দেব, যে এনজিওতে কি তারারে আনা হয়। কোনো কোনো সময় 10টা এনজিওতে গিয়া 20টা বাচ্চা আনা হয়, কোনো সময় 5টা এনজিওতে গিয়া বৃদ্ধাশ্রম থেকে অনাথ আশ্রম থেকে বাচ্চারারে আনিয়া এই ম্যাচগুলো কমপ্লিট করা হয়। তারার ওটাও ফাংশন থাকে জাতীয় সঙ্গীতও মানে প্লেয়ার হলরে কোম্পানি দেওয়া দিয়া খেলাটা সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, প্লেয়ার হলর মাঝে একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকে, ওটার কারণেও আনা হয়। আর বিশেষ কোনো কারণ নাই। থ্যাংক ইউ, জয় হিন্দ।